সরি, আর চুপ থাকতে পারলাম না। এবার মনে হলো যে না, দুইটা কথা বলার দরকার। আসলে এত পরিমাণ বিরক্ত হচ্ছিলাম যে না কথা বললে আর পারলাম না। ফেসবুকে তো ঢুকাই যাইতেছে না যে একটা কারণে। আসলে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে তুমি চাইলেই উপরে উঠতে পারবে না। আর বাই চান্স তুমি যদি উপরে উঠে যাও, সফল হও, কিভাবে মানুষ চাইবে তোমাকে নিচে নামাতে সেটাই ভাববে, টেনে এসে একদম নিচে নামাবে। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, সে নিজে কখনো সফল হওয়ার চেষ্টা করবে না। আর বাই চান্স কেউ যদি তার সামনে সফল হয়, মাথা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই কেন বললাম কথাটা, আসলে কয়েকদিন ধরে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। একজন কেক বিক্রেতা নিজের পরিশ্রমে সফল হয়ে সে একটা ভালো কাজ করতেছে, সে ব্যবসা করতেছে, সে যেভাবে হোক করতেছে। 50টা কেক বানায় নাকি 40টা কেক বানায়, তার সাথে সাথে সেল হয়ে যায়। তো তোরা যাস কেন ভাই খাইতি, তোরা যাস কেন? তোদের যদি এতই সমস্যা, কেক বা এত এখানে ভেজাল আছে, এটা আছে, হ্যান আছে, তেন আছে, তোদের এত বিচার করতে হবে? তোরা এক একজন জজ, উকিল, একদম মানে কি অবস্থা। বড় বড় রেস্টুরেন্টে দুর্নীতির পর দুর্নীতি হলে তোরা ওইখানে যাইতে পারস না বিচার করতে? হে ছেলে নিজের, ওর আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করেছে, তার ওয়াইফ বানায় যেভাবে হোক, কর্মচারী 2টা হোক 3টা হোক 14টা দিয়েই বানায়, সে কি যেভাবে বানায়, সে বাইরে আসার পর সাথে সাথে সেল হয়ে যায়। নিশ্চয়ই মজার কারণেই সেল হয়। আর তোরা যাস কেন? তোদের যদি এতই সমস্যা, খাইস না, বেজাল হইলে খাইস না। তোরা খাইতেও যাবি, আইসে এসে ফেসবুক স্ট্যাটাসও দিবি ওর বেজাল আছে, এটা আছে, এমন আছে, তেন আছে, এত দামি কেক এত কম দামে ছাড়ে কেন, 2000 টাকার কেক 800 টাকা ছাড়ে কেন, এটা স্ট্যান্ড। তার মন ছেড়ে যে সারবে, সে নতুন ব্যবসা শুরু করতে প্রথমে একটু সুযোগ দিচ্ছে, যখন একটু ভালো ব্যবসা হবে সে আস্তে আস্তে বাড়াবে, সেটাই স্বাভাবিক। তোরা যাইবি, খাইবি, সে লোকের নিয়ে বদনাম করবি। লোকটার চেহারাটার দিকে আমার তাকাইলে মায়া লাগতেছে। সে যে একটা ফুরফুরা মেজাজ নিয়ে সে ব্যবসা শুরু করছিল, তোরা এক একজনের প্রশ্ন করতে আর মাথা দেখা যাইতেছে। এর আগে একটা মা দেখছিলাম যে একটা লোক মা ভাত গোস্ত বিক্রি করতেছে 100 টাকা, সেটা নিয়ে তোরা লাফালাফি করছে। তখন ভিডিওর ভিউজের জন্য তোরা যাতা শুরু করছিস। মানে বাংলাদেশে সে নিজের যোগ্যতায় আল্লাহ তার একটা ব্যবস্থা করে দিচ্ছে, সে ব্যবসা করতেছে, সে একটু ভালো অবস্থায় আইসে, একটু বিক্রি হচ্ছে। তোরা যাইয়ে যায় স্যারার অবস্থা খারাপ করে দিয়েছে। স্যারা মনে ব্যবসায় বন্ধ করে দেওয়া নেবো তখন জ্বালায়। দয়া করে নিজে একটু করার চেষ্টা কর, নয়তো দয়া করে কেউ পিছনে লাগিস না। মানে সে কি করতেছে না করতেছে সেখানে তোমরা না করে একটা ছোট্টখাটো বিজনেস, সে রাস্তায় বিক্রি করে, দোকান ফাটে ওনারা রাস্তায় একটা টুন বিছায় বিক্রি করে। সে তোরা বেশি মানুষ যাস দেখে সে যেভাবে হোক 50টা হোক 70টা হোক ম্যানেজ করে, সে দেখতেছে বিক্রি হচ্ছে, সে কষ্ট করে অবশ্যই বানাবে। সে মনে মনে, যেমন আমি যদি বলি দেখি আমি একদিন 15টা কেক নিয়ে যাই, যদি দেখি আমার 15টা কেক বিক্রি হয়ে গেছে, আরও কেক চাচ্ছে, আমি পরের বার আর চেষ্টা করবো। হ্যাঁ, আমি একা যদি না পারি, আমার ফ্যামিলি অনেকে বলবো আমাকে হেল্প করো না, আমার তো বিক্রি হচ্ছে, অবশ্যই আমাকে হেল্প করবে, কেন করবে না? এই জন্য হে বেটার পিছনে এমনি লাগা লাগে, ও মাই ও গো। তোরা আল্লাহর দোহাই লাগে, তোদের সবাই আল্লাহর দোহাই লাগে। এই লোকটার ছাইরা নিজের একটু নিজেদের কথা ভাব যে কিভাবে সফল হয়েছে। অন্যের পিছনে লাগিয়ে কখনো সফল হওয়া যায় না, যদি হয় সেটা ক্ষণিকের জন্য। তারপরে